হ্যালো গাইস, আজকের হচ্ছে অষ্টমী। আর আজকে কত তারিখ জানো? আজকে 30 তারিখ। আজকে হচ্ছে 30শে সেপ্টেম্বর 2025। আমার ব্যাগ অলরেডি প্যাকড, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো বুঝতেই পারছো, আমি বলেইছিলাম অগস্ট মাসে যে একটা বড় ট্রিপ আসছে, তো সেই বড় ট্রিপটার জন্য আমরা রেডি। এখন বাজে সন্ধে ঠিক 6:30। তো আমাদের বেরোনোর সময় হয়ে গেছে অলমোস্ট, যদিও এত তাড়াতাড়ি বেরোনোর প্রয়োজন না, যেহেতু আমরা এয়ারপোর্টের থ্রুতে যাবো, শ্রীভূমির ওপর দিয়ে যেতে হবে বলেই আমাদের এত তাড়াতাড়ি বেরোনো। কোথায় যাচ্ছি এটা এখন অব্দি স্কেপটিক্যাল ব্যাপারটা। চলো বেরোনো যাক। আলো নিভানো বাবা। তো চলো গাইজ, আমরা বেরোচ্ছি। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। তো কলকাতা আজকে ভীষণ গরম, বৃষ্টির চান্সেস, কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন অব্দি এয়ারপোর্টের রাস্তা ক্লিয়ার দেখাচ্ছে, যদিও শ্রীভূমির ওপর থেকে আমাদের যেতে হবে। তো দেখা যাক। তো পিঙ্কা এতক্ষণ পর দেখা হচ্ছে ওর সাথে। পিঙ্কা বলো, হোয়াট অ্যাবাউট ইউর ফিলিংস? সব রকম ফিলিং আসছে, পরে শেয়ার করব। কেন এত আমাদের একটু টেনশনে আছি আমরা এবারে। দেখা যাক। ফাইনালি আমরা চলে এসেছি এয়ারপোর্ট, আর এয়ারপোর্টটা খুব সুন্দর করে সাজানো। এখন বাজে হচ্ছে সবে মাত্র 9টা। আমাদের যে চেক ইন সেটা স্টার্ট হবে 10টায়, কারণ আমাদের ফ্লাইট 2টোয়। তো আমরা আগে আসার কারণটা হচ্ছে, আমরা ভেবেছিলাম শ্রীভূমিতে খুব ভিড় হবে, যাচ্ছে আমরা আগে চলে এসেছি, বাট লাকিলি কোনো রকমই কোনো ভিড় ছিল না। তো আমাদের এখন ওয়েট করা ছাড়া আর কিছু নেই করার। গাইস 10টা বাজে অ্যান্ড পারফেক্ট টাইমে আমাদের চেক ইন স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড চেক ইনের লাইনটা রয়েছে। তো তোমাদেরকে বলি, ওই যে দেশপ্রিয় পার্কে এরম 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 লাইনে করে ঢোকায়, তো এখান থেকে ইন্সপায়ার্ড জিনিসটা। যতই সোজা যাওয়া যাক, যেতে দেবে না। আমাদের সিকিউরিটি চেক ইন অ্যান্ড চেকিং সমস্ত কিছু ডান। আমরা এখন বসে ওয়েট করছি। আমাদের ফ্লাইট কিন্তু অনেক দেরিতে, আমাদের ফ্লাইট হচ্ছে রাত 2টোয়, অ্যান্ড সেটা আমাদেরকে নামাবে কোথায়, অ্যান্ড আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা এখন ডিসক্লোজ করছি না, তার কিছু কারণ আছে, সেটা আমরা পরে ডিসকাস করব। এখন বাজে অলমোস্ট রাত 1টা, অ্যান্ড আমাদের যে এয়ারক্রাফটটা সেটা চলে এসছে। আর আমি এক্সপেক্ট করছিলাম যে ওই থাই এয়ার এশিয়ার ফ্লাইটের মতন ছোট ফ্লাইট হবে, কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সের থেকেও বড়। ইটস আ বিগ গার্ল, মাই গড। এখন বাজে 1:20 আর আমাদের বোর্ডিং স্টার্ট হয়েছে। তো আমরা যাচ্ছি এখন বোর্ড করতে। আজকের অষ্টমী, নবমী, অষ্টমীতে বেরিয়েছিলাম, নবমী হয়ে গেছে। তো আলো ঝলমলে কলকাতা দেখবো উপর থেকে। তো আমাদের সেন্টারে সিট পড়েছে দুজনের,
এদিকে 2, এদিকে 2, মাঝখানে 4টে, তো আমাদের পুরো সেন্টারে। তো ঠিক আছে, চলো কই বাদে। কিন্তু একটা করে ওই যেটা ব্ল্যাঙ্কেটস, ইয়ারফোনস সব দেওয়া রয়েছে, সামনে স্ক্রিন আছে। তো চলো, লেটস হোপ ফর দ্য বেস্ট। হ্যাপি জার্নি টু আস। বাজছে 2:01, ফ্লাইট অলরেডি রানওয়ের দিকে চলছে, নো ডিলেস। মর্নিং গাইজ, তো আমরা চলে এসেছি আমাদের নির্ধারিত এয়ারপোর্টে। এখন বাজে ভোর 6টা, 6:30, কিন্তু ইন্ডিয়াতে এখন 5টা। তো এরপরে আমাদের ওয়েটিং আছে 11:15-তে কানেক্টিং ফ্লাইট, যেখানে আমরা অরিজিনাল ডেস্টিনেশন সেখানে। তো চলো দেখি কেমন কি টাইম লাগে। ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট তো না, 6টা বাজে, না কটা বাজে, 7:30। ও 7:30 বাজে। তো আমাদের পরবর্তী যে ফ্লাইট, সেখানে 9টার আগে কোনো চেক ইন বা কিছু স্টার্ট হবে না। তো আমরা এখানে একটা অনেক খুঁজে একটা রেস্টুরেন্টে এসেছি, যেটা সব থেকে সস্তা। আমরা এটা অর্ডার করেছি, এটা চিকেন, বললাম যে লেস স্পাইসি আর নো সি ফুড ছাড়া কি আছে। তো এইটা বললো, পিঙ্কা খেয়ে দেখবে কেমন। শশা খাবি না? খাবার খাবি? আমাকে শশা না, শশা খাবি না। ভালো খেতে ভালো। ভাত তো ভালোই খেতে, মানে মডারেট বলেছে। না না, লিটল বিট স্পাইসি, স্টিল স্পাইসি। দেখি, মানে একদম লেস মাইপেত বলেও এই স্পাইসি, তাই তো? ভালো খেতে, ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি। এই ঝালটার অভ্যাস করতে হবে। 2 ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি আমাদের সেকেন্ড ফ্লাইটের বোর্ডিং শুরু হয়েছে। এখন গ্রুপ A1 হচ্ছে, আমাদের গ্রুপ 3, তাই জন্য আমরা ওয়েট করছি। আমাদের বোর্ডিং ডান। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনটা কি এবার আমরা রিভিল করব, বিকজ এর আগে অবধি আমাদের কিন্তু কনফার্ম ছিল না এক্স্যাক্টলি আমরা কোথায় যাচ্ছি। কারণ একটা ফ্যাক্টর আছে যেটা আমরা তোমাকে এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে বলবো, কোনো রকম কোনো ভিডিও আমি বানাতে পারিনি, কারণ এয়ারপোর্ট থেকে বেরিয়ে ইমিগ্রেশনটাই ডিফিকাল্ট পজিশন ছিল। তারপরে ব্যাগেজ কালেক্ট করেছি, পিঙ্কা ওখানে মানি এক্সচেঞ্জ করছে,
একটু ওয়াশরুম গেছি। এবারে আমরা হোটেলের জন্য বুক করবো, সিম কার্ড নেবো, সেটা দিয়ে ইন্টারনেট যেটা হবে সেইটা দিয়ে আমরা ক্যাব বুক করব। অলমোস্ট বাজে হচ্ছে এখানকার টাইমে 1:45। আমরা এখান থেকে সিম নিলাম, সিম আমরা নিয়েছি 8 দিনের 15 জিবি, উনি ওটা ভরিয়ে দেবে। 80,000 কি 8 দিনের 15 জিবি পাচ্ছি মাত্র 150 টাকায়, পুরো লাওসে কানেক্টিভিটি। কি সস্তা ভাই। ফাইনালি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, মানে লাওসের এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। ওয়াটে এয়ারপোর্ট, এটা ক্যাপিটাল ভিয়েন্তিনের এয়ারপোর্ট, ঠিক আছে। আমার মুখটা এরকম লাগছে কারণ আমরা ভীষণ টেনশনে ছিলাম। কেন ছিলাম অবশ্যই সেটা বলবো, অ্যান্ড যারা আগামী দিনে আসবে তাদেরও এটা জানা খুব দরকার। তো প্রথমে হচ্ছে যে এখানে বেশ রোদ ঝলমলে দিন, যদিও আমাদের গুগলে দেখাচ্ছিল বৃষ্টি হবে, বাট স্টিল টাচউড হচ্ছে না, খুব ভালো। তো আমরা এখানে সিম নিয়েছি, যদি 3 থেকে 5 দিনের যে সিমগুলো হয় সেটা মাত্র 150 টাকা, যার মধ্যে 10 জিবি ডেটা পাবে। আর আমরা নিয়েছি 8 দিনের প্যাকেজ, তো ওটা আমাদের 300 টাকা পড়েছে, মানে 8000 লাওসিয়ান কিপ। আর ওটা আমাদের ইন্ডিয়াতে ট্রান্সফার করলে হবে মাত্র 300 টাকা। 300 টাকায় 15 জিবি দিচ্ছে 8 দিনের জন্য। আমরা এখানে 6 দিন আছি, তো আমরা 6 তারিখে এখান থেকে বেরিয়ে যাব। তো পিঙ্কা গেছে এখন ট্যাক্সি দেখতে। আমি একটা ট্যাক্সির অ্যাপ ডাউনলোড করেছি, এখানে যে ট্যাক্সির অ্যাপটা চলে সেটার নাম হচ্ছে লোকা। আমাদের ওখানে যেরকম উবার পাওয়া যায়, এখানে হচ্ছে লোকা লাও ট্যাক্সি অ্যাপ। তো ওখানে আমরা প্রাইস কম্পেয়ার করবো, দেন আমরা হোটেলে যাব। আমাদের হোটেল বেশি দূরে না, 4-5 কিলোমিটার। চলো, ওয়েলকাম টু লাওস। তো আমরা উঠে পড়েছি গাড়িতে, আর এখানে একজন মহিলা ড্রাইভার রয়েছে, উনি হেল্প করলেন আমাদের ডিকিতে সব ব্যাগ ফ্যাগগুলো রাখতে। চলো এবার যাওয়া যাক আমাদের হোটেলে। অনেক জিনিস দেখো, আমাদের ইন্ডিয়াতে ড্রাইভার রাইটে হয়, বাট এখানে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিজ টাইপের লেফটে ড্রাইভার থাকে। তো এটা দেখতে পাচ্ছ চারিদিকে, ওয়েদার আপাতত ভালোই আছে। এটা হচ্ছে আমাদের হোটেল ভিলা সিসাওয়াদ। তো এখানে রয়েছে সুইমিং পুল, ওইদিকে আমাদের রুম ট্যুর তোমাদের আর দেওয়ার মতন আমরা রাখিনি, তো প্লিজ ডোন্ট আস্ক ফর রুম ট্যুর। আমরা বেরিয়েছি এখন কিছু খাবো আর স্কুটি রেন্ট করব। চলো, এখানে এসে মনে হচ্ছে আমরা 15 বছর পিছিয়ে গেছি টাইমে, কারণ এদের টেকনোলজি এগুলো সব পুরনো এখানটা বাদে। তো গাইজ আমরা তো বেরিয়েছিলাম ওই যা হোক করে রেডি হয়ে খাবো অ্যান্ড স্কুটি রেন্ট করবো বলে, কিন্তু রাস্তায় যেতে যেতে এইটা দেখতে পেলাম। এটা হচ্ছে এখানকার টেম্পল। এখান থেকে আমরা স্কুটি রেন্ট নিয়েছি, ওই ইয়েলোটা, যেটা আমি ভিডিও করে নিয়েছি। কারণ অনেক সময় অনেক রকম মানে দেওয়ার সময় অনেক ক্লেম দেয় যে এটা ভেঙে গেছে, ওটা ভেঙে গেছে, সেটা যাতে না হয় সেই জন্যই এই জিনিসটা আমরা করেছি। হেলমেট দেবে, হেলমেট পরতে হবে। অ্যান্ড আমার পাসপোর্টটা নিয়েছে। কালকে যখন আমরা 1,50,000 নিয়েছি, এটা 570 টাকা মতন একদিনের। কালকে তো আমরা এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাব, তো আমার পাসপোর্টটা এটা রেখে নিয়েছে, তার বদলে কপি দিয়েছে কিছু, ফেরত আনলে ওরা দিয়ে দেবে। আর স্কুটিতে 1 লিটার পেট্রোল অলরেডি রয়েছে, আর আমাদের যখন ফেরত দেবো কিছুটা পেট্রোল দিয়ে ফেরত দিতে হবে। আমরা যা চালাবো, এখান থেকে আমরা স্কুটি চুজ করতে পারবো। তো এখানে আমরা এটা না গুগল থেকে সার্চ করে বের করেছিলাম। চলো, আমাদের স্কুটার, এই আমাদের স্কুটারওয়ালা। হ্যাঁ, ওটা চালিয়ে দেখে নিক আগে। এই লেফটেই যেতে হবে, লেফটে যেতে হবে। তো আমরা খেলনা গাড়ি চেপে যাচ্ছি দুজনে। খেলনা গাড়ি পুরো, মানে একদম সেই সরু মতো সিট, সাইকেল টাইপের। একটুখানি ড্রাইভ করেই খেতে চলে এসেছি। জায়গাটার নাম হচ্ছে ব্রাঞ্চ অ্যান্ড বাডিজ। এখানে ওই কন্টিনেন্টাল খাবার পাওয়া যায়। চলো, আমাদের খাওয়া শেষ। আমরা একটা যে ফ্রেঞ্চ ফ্রাই ওয়েজেস অ্যান্ড একটা বিয়ার ভাগ করে খেয়েছি। এখানে বললো সব থেকে ফেমাস হচ্ছে লাউ বিয়ার, তো ওটাই একটা নিয়েছিলাম। চলো এবার আমরা যাবো একটু বেরু। গাইজ, আমরা যাচ্ছি এখন ভিক্টরি মনুমেন্ট দেখতে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইকনিক ভিজিটিং প্লেস।
এবার সবকিছু এখানে 5টা অবধি বন্ধ হয়ে যায়, তো অন্যগুলোতে গিয়ে লাভ নেই, কারণ এখনই 4:20 বাজে অলমোস্ট। কালকে সকালবেলা দেখবো এগুলো। তো ভিক্টরি মনুমেন্টটা দেরি করে গেলেও লাইটিং ফাইটিং লাগানো থাকে, তো ডান দিকটা। আমরা আমাদের ভিক্টরি মনুমেন্টে পৌঁছে গেছি, একটুখানি ড্রাইভ ছিল। এটা হচ্ছে এখানকার ভিক্টরি মনুমেন্ট, এটার হিস্ট্রিটা কি আমি বলে দিচ্ছি। তো এটার হিস্ট্রিটা হচ্ছে যে 1957 থেকে 1968 এর মধ্যে এটি তৈরি করা হয়, যেখানে ফ্রেঞ্চ কলোনাইজেশন থেকে যখন এরা মুক্তি পায় লাওসিয়ান কালচার, তখন এটা ভিক্টরি হিসাবে ওরা তৈরি করে। অ্যান্ড এটার মধ্যে যদি তোমরা দেখো, এখানে কিন্তু ফ্রেঞ্চ কালচার অ্যান্ড লাওসিয়ান কালচারের কম্বিনেশন পাবে। যদি তোমরা প্যারিসে যাও, এরকম আর্চে প্রচুর তোমরা দেখবে যে প্রচুর স্ট্রাকচার রয়েছে, এরকম আর্চ রয়েছে যার মধ্যে। এবং ওপরের দিকে যদি তোমরা দেখো, এখানে কিন্তু সম্পূর্ণভাবে লাওসিয়ান যে কালচার বা টেম্পলসে যেগুলো থাকে সেগুলো থেকে ইন্সপায়ার্ড। তো এইটা হচ্ছে দুটোর কম্বিনেশন, অ্যান্ড এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ভিজিট প্লেস ইন। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিক্টরি অফ মনুমেন্ট, এটার যে নিচের পোর্শনটা রয়েছে, এখানে কিন্তু আগে ওই স্ট্রিট ফুডের দোকান বসতো এগুলোর তলায়, যেটা এখন গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। আর আমি বলবো খুব ভালো করেছে এটা বন্ধ করে দিয়েছে, কারণ এইটা একটা খুব লাইক ইম্পর্টেন্ট সিম্বল অফ দ্য ভিক্টরি। তার নিচে কেউ একটা মানে কিছু একটা র্যান্ডম বিক্রি করছে খাবার, এটা কিন্তু দেখতে ভালো লাগে না, তাই না? তো আসো ভেতরটা দেখা যাক। আমরা এসেছি এখন লোকাল এখানকার নাইট মার্কেটে। এবার আমরা অ্যাকচুয়ালি এসেছি খাবারের মার্কেটে। এসে এবার ওটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে সব পাওয়া যাচ্ছে, জামা কাপড়, তারপর জুতা, ড্রিঙ্কস। তো এটা হচ্ছে লাইভ স্যালাড। এই চিংড়িগুলোকে একদম জীবন্ত কাঁচা কাঁচা ওই স্যালাডের মধ্যে মিক্স করে দেবে তোমাকে।
তো আমাদের মাইক ফোন কিছুতেই আর চার্জ ছিল না, মাইক অনেকক্ষণ আগে অফ হয়ে গেছিলো, আমরা জানতাম না, ফোনেও চার্জ ছিল না, 1% ছিল। এই নাইট মার্কেটে খাওয়া দাওয়া কি করেছিলাম সেগুলো আর শো করা হয়নি। তারপরে আমরা জলের বোতল আর একটা ইয়াকুট একটু খাবার কিনে নিয়ে চলে যাই হোটেলে আর জাস্ট ঘুমিয়ে পড়ি। আর পরের দিন উঠেছি, এটা ছিল আমাদের লাওসের ডে 1, পরের পার্ট আসছে।